কাকে রেখে কাকে বলবো চোরে চোরে খালতো ভাই একবার গাদুলা ভাই আঙ্গো দেশে চোরের অভাব নাই নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই ঠিক না কাকে রেখে কাকে বলবো চোরে চোরে খালতো ভাই একবার গাদুলা ভাই আঙ্গো দেশে চোরের অভাব নাই নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই শহর চোরা গ্রাম চোরায় আরো কত চোর এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর শহর চোরা গ্রাম চোরায় আরো কত চোর এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর সেদিন মসজিদ থেকে বাইরে হয়ে দেখি আমার জুতা নাই কথা কয় না আঙ্গো দেশে চোরের অভাব নাই নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে তেল চুরি কইরা লুকায় খাডেরও ভিতরে করোনার ভিতরে আপনারা দেখেন নাই আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে তেল চুরি কইরা লুকায় খাডেরও ভিতরে এই ধরনের সকল নাস্তিকদেরকে জানাই দিতে চাই আবার যদি এই দেশে উলামা ইকরামদের ঘাড়ে কোনো দোষ চাপানোর ষড়যন্ত্র করা হয় ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করা হয় তাহলে যদি আপনাদেরকে ময়দানে ডাকতে হয় ইসলাম রক্ষার জন্য ঈমান রক্ষার জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাজুর আল্লাহকে দেখা দেয় নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে নারে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন তাহলে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে কোরআন শুনলে ঈমান বাড়বে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ মুমিনের সামনে যখন মুমিনের 3 নম্বর গুণ হলো তাও আল্লাহ স্পষ্ট কোরআনে জানিয়ে দেয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ মুমিন সদা সর্বদা ভরসা করে কার উপরে জোরে বলো কার এ মুসা নবীর যখন ফেরাউনের বাহিনী ধাওয়া করে নিয়ে যায় মুসা নবীর কওমেরা কও মুসা সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী যাওয়ার কোনো জায়গা নাই মুসা এখন আমাদের কি হবে মুসা নবী তখন ডাক দিয়া বলেন আমার সাথে আমার আল্লাহ আছে নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন আরো আসতে বলেন আমিন মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের মতো দামি একটা জিনিস দান করেছেন সুবহানাল্লাহ বলেন হায়াতের কত দাম জানো নি রে মতলব এলাকার মুসলমান বলে আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা করলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলি যায় আল্লাহর ওলি শুনতে পায় এক কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর ওলি কবর থেকে কোরআনের আওয়াজ শোনার পর বললেন সুবহানাল্লাহ এমন সময় কবর থেকে আওয়াজ ও আল্লাহর ওলি একটু দাঁড়ান কে আপনি কেন সুবহানাল্লাহ বলছেন বলে আমি
তোমার কোরআন তেলাওয়াত শুই না কবরের ভিতরে সুবহানাল্লাহ বলছি। আয় আল্লাহর ওলি, আপনার সুবহানাল্লাহর সওয়াব আমারে দেন, আমার কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে যান। আল্লাহর ওলি কয় তুমি কত বছর এই কবরে কোরআন তেলাওয়াত করো? কয় আল্লাহর ওলি শুনে নেন, আমি আজ 400 বছর পর্যন্ত কবরে কোরআন তেলাওয়াত করি। তোমার 400 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব আমারে দিতে চাও, আর আমার একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি নিতে চাও, কারণ কি জানতে চাই? ডাক দেখ আল্লাহর ওলি শুনে নেন, আমি তো মরার পর থেকে আমার আমল নামা বন্ধ হয়ে গেছে, তবে আমি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআনের বড় পাগল। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মরার পর কবর আমাকে তেলাওয়াতের সুযোগ কইরা দিও। সুবহানাল্লাহ। এরে আল্লাহর ওলি 400 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করার পর একটা সওয়াব আমার আমলনামায় জমা হয় নাই, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারে দিয়ে। আর বুঝো মানুষ হায়াতের কত দাম। ও যুবক ভাই, কোনদিন দোয়া করি না আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? দোয়া করছিনি? দোয়া করছি? কোনদিন দোয়া করি না আল্লাহ আপনি মানুষ বানান। আমার আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, আমার আল্লাহ আমাদেরকে কুকুর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, আমার আল্লাহ শিকাল বানাইতে পারতেন। আমার আল্লাহ কুকুর না বানায়া, বিড়াল না বানায়া, শিকাল না বানায়া আপনাকে আমাকে মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। কোনদিন দোয়া করে নে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান। আমার আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ হিন্দুর ঘরে না পাঠায়া, খ্রিস্টানের ঘরে না পাঠায়া, বৌদ্ধের ঘরে না পাঠায়া আমাকে আপনাকে মুসলমান বানায় দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। কোনদিন দোয়া করিনি আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত বানান। আমার আল্লাহ ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন, মুসা নবীর উম্মত বানাইতে পারতেন। আমার আল্লাহ ঈসা নবীর উম্মত না বানায়া, মুসা নবীর উম্মত না বানায়া, ইব্রাহিম নবীর উম্মত না বানায় আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। এমন একজন নবীর উম্মত বানাইছেন রে ভাই, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এ নবীর আশিক উম্মতের দল কেমন নবীর উম্মত হইছে জানোনি রে ভাই? যেই নবী রাস্তা দিয়া যায়, সাহাবীরা পিছনে পিছনে যায়, সাহাবীরা শুনতে পায় আমার নবী বারবার সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। ডাক দেয়া নবীরে সাহাবীরা তো নবী আমার, কাউকে তো সালাম দিতে দেখিও না, শুনিও না, কিন্তু বারবার আপনি সালামের জবাব দেন। নবী ডাক দেখে সাহাবীরা শুনে নেও, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওই যে দেখা যায় জংলার গাছ, আমি নবী যখন রাস্তা দিয়া যাই এই জংলার গাছগুলা দাঁড়ায়া দাঁড়ায় আমাকে সালাম জানায়। ওই যে দেখো জংলার বাঘ, আমি নবী যখন রাস্তা দিয়া যাই এই বাঘগুলা আমি নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত গো, ও যুবক ভাই,
আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। শুধু তাই না, এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে মাহফিলে কোরআনের ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ নবীর আশিক উম্মত, এই যে মাহফিল দিয়েছে একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কই না? আমি হুজুর আসছি, আমার একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে এখানে বসে আছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? এরে নবীর আশিক উম্মত, সব উদ্দেশ্য মিলে একটা উদ্দেশ্য, আমরা যেন মুমিন হয়ে কবরে যাইতে পারি। কথা কয় না? উদ্দেশ্য কি? মুমিন হয়ে মরতে পারি। আমার আগে যারা আলোচনা করেছেন চমৎকার আলোচনা করেছেন, বিশেষ করে আমার আগে জি ভাই আলোচনা করেছেন, আমাদের রূপগঞ্জের জামাই, ওনার শ্বশুরবাড়ি আমার মসজিদের পাশেই, আমার মসজিদ যেখানে জুমা পড়েই পাশের মসজিদের সভাপতি হল ওনার শ্বশুর জয়নাল আব্দিন সাহেব। চমৎকার আলোচনা করেছিলেন মসজিদ কমিটি নিয়ে, ঠিক কিনা বলেন? এই আলোচনাগুলো বর্তমান সমাজে দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি বলতে চাই সব মিলিয়ে সব আলোচনার মূল হলো মুমিন হয়ে মরা লাগবে। কথা কয় না? আল্লাহর মুমিন মানে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা জানায় দেয়, কোন বান্দা যদি আমার মুমিন হতে চাও, ওই বান্দার ভিতরে 5টা গুণ থাকা লাগবে। কয়টা? 1 নম্বর গুণ, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে জানায় দেয় মুমিনের 1 নম্বর গুণ হবে, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, কার নাম? জোরে কোন কার নাম? আল্লাহর নাম মুমিনের সামনে যখন নেওয়া হবে, মুমিনের ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এ নবীর আশিক উম্মতের দোল, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জগৎ বিখ্যাত বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তার একজন খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ কোন? ডাক দেখো হুজুর, যেমন আপনি ইবাদত করেছেন আমার আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দান করেছে। হুজুর ডাক দেখে, না রে খাদেম, তুমি জানো না আমার থেকে বড় জান্নাত দিছে আল্লাহ আমার বাড়ির পাশের একজন কামারে রে। সুবহানাল্লাহ বলেন না? খাদেমের ঘুম ভেঙে গেল রে মুমিন। খাদেম এবার দৌড়ায়, এত বড় শাইখুল হাদিস থেকে বড় জান্নাত কামার কি আমল দিয়া পাইল, জানার দরকার আছে না নাই? খাদেম দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়িতে হাজির হয়ে গেছে। কামারের বিবি রে, একটু বলবানি তোমার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে তোমার স্বামী সম্মান আল্লাহ এত বাড়ায় দিছে। কামারের বিবির কান্নার আওয়াজ, হুজুর কি বলেন, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, আমল তেমন ভালো না, তবে আমার স্বামীর 2টা গুণ আমি দেখেছি। একটা গুণ হলো মসজিদ থেকে যখন মাইকে আল্লাহু আকবারের আওয়াজটা আমার স্বামীর কানের মধ্যে আসতো, আমার স্বামী কামারের কাজ করা অবস্থায় জীবনে কোনোদিন আল্লাহু আকবার শোনার পরে হাতুড়া দিয়া লোহার মধ্যে কোনোদিন একটা বাড়ি দেয় না। আমার স্বামী আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর আমার স্বামীর চেহারাটা কেমন জানি লাল হয়ে যেত। আল্লাহু আকবার, কেমন জানি লাল হয়ে যেত, কেমন জানি লাল হয়ে যেত, কেমন জানি হয়ে যেত। কারণ কেমন জানি হয়ে একটা দৌড় মারতো মসজিদের দিকে, যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাইতে পারতো রে হুজুর, আমার স্বামী স্থির হইতে পারতো না। হুজুর ডাক দেখে বুঝেছি তোমার স্বামীর ভিতরে মুমিনের 1 নম্বর গুণ পাওয়া গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ কয় মুমিন তো ওই বান্দা বান্দি মুমিন যার সামনে আমার নাম নেওয়ার পরে ওর অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, একটু মিলে দেখো রে বাবা, এখনো মুমিন হইতে পারি নাই, কারণ আল্লাহর নাম শুনলে আমার দিলে তো কম্পন সৃষ্টি হয় না। আমার ক্ষেত থেকে মসজিদে যাইতে পারি না, আমার বাগান থেকে মসজিদে যাইতে পারি না, দোকান থেকে মসজিদে যাইতে পারি না, ঘুম থেকে যাইতে পারি না, তার মানে এখনো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ নিজেই জানে দেয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হবে, মুমিনের সামনে যখন আমার কোরআন পড়া হবে, কোরআনের বয়ান দেওয়া হবে, মুমিনের ঈমানটা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কার কথা? একটু জোরে আওয়াজ দেন, কার? কয় মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় মুমিনের ঈমান বাইরা যায়। এই জন্যই তো দেখি উজানির বিশ্বাসীরা যখন বয়ান দেয়, সরমনের হুজুররা যখন বয়ান দেয়, আল্লাহওয়ালারা যখন বয়ান দেয়, কত যুবকের দেখলাম চোখের গাল বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে যায়। কত দাড়ি ছাড়া মানুষ বয়ান শুনে শুনে দাড়িওয়ালা হয়ে গেল, কত বেনমাজি নামাজি হয়ে গেল। তার মানে কোরআনের বয়ান শুনলে ঈমান বাড়বে, এই গ্যারান্টি কোরআনের ভিতরে দিয়েছেন কি? এজন্য বলো কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো মুমিনের সামনে কোরআন পড়লে তাদের ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। এ শুধু মুমিনের ঈমান নয়, ও বাবারে, এই কোরআন যারা শুনবে, বেঈমানেরা শুনলে বেঈমানের ভিতরে কোরআনের তাসির ঢুকায় দেন কি? কে? ভাইরা আমার, এক এলাকার ভিতরে খ্রিস্টানেরাও থাকে, মুসলমানেরও বসবাস। মুসলমানদেরকে খ্রিস্টানের পাদ্রী একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, তোমরা বলো তোমাদের কোরআন সত্য? আপনাদের কাছে জানতে চাই আমাদের কোরআন সত্য নি? কথা কয় না, কথা কয় না। কয় তোমরা বলো তোমাদের কোরআন সত্য, আমরা বলি আমাদের বাইবেল সত্য। আসো আসো একটা পরীক্ষা হয়ে যাক, একটা আগুনের কুণ্ডলি জ্বালায়া, অগ্নিশিখা জ্বালায়া, ওখানে তোমাদের কোরআনটাও ফালাইবা, আমাদের বাইবেলটাও ফালাবো। যদি কোরআন জ্বলে যায় তাহলে আমরা বুঝবো কোরআনটা মিথ্যা, এটা সত্য নয়, তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাইবা। আর যদি বাইবেলটা জ্বলা যায় আমরা মনে করব বাইবেলটা এটা সত্য না মিথ্যা, আমরা সবাই মুসলমান হয়ে যাব। সাধারণ মুসলমানের কাছে এই প্রশ্ন যখন শুনে দিলেন, সাধারণ মুসলমান তো এই ব্যাপারে কিছুই জানে না। ওই জমানার জগৎ বিখ্যাত ওলি, বড় আলেম, কুতুবুল আলম আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এই মূর্খ সুরুক্ষ মুসলমানেরা যায় হাজির হয়ে গেছেন। হুজুর, আমরা তো এলাকায় আর থাকতে পারি না, থাকতে পারবো না, কারণ খ্রিস্টানরা আমাদেরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুজুর, এখন আমরা কি করব? হুজুর কয়, বাবারে, এই চ্যালেঞ্জটা বাদ দিয়ে অন্য কোনো চ্যালেঞ্জ করা যায়নি। দেখো, এবার হুজুর সেজদায় পড়ে গেলেন, মালিকের সাথে লাইন লাগাই দিলেন। আল্লাহ এহলাম জারি করে কয়, ওলিউল্লাহ যা যা, আমি আল্লাহ তোর সিনার ভিতরে দ্বিতীয় একটা বুদ্ধি ঢুকাইয়া দিলাম। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, আর মতন্তরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এবার বললেন, যাও যাও তোমরা এলান দিয়া দাও,
আগামীকালকে সকাল 10 ঘটিকার সময় সব খ্রিস্টানেরা জমা হবে, সব মুসলমানেরা জমা হবে। যেই চ্যালেঞ্জ তারা দিয়েছে এই চ্যালেঞ্জটা আমরাও মেনে নিয়েছি। এই এলান হয়ে গেল, হাজার হাজার খ্রিস্টান জমা হয়ে গেল, হাজার হাজার মুসলমান জমা হয়ে গেল। আজকে প্রমাণ হবে কোরআন সত্য নাকি বাইবেল সত্য প্রমাণ হয়ে যাবে। ঠিক 10 ঘটিকার সময় আল্লামা শাহ আনোয়ার হোসেন কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওখানে জমা হয়ে গেলেন। আনোয়ার শাহ কাশ্মীরি জমা হইয়া খ্রিস্টানের পক্ষ থেকে খ্রিস্টানের পাতি দাঁড়ায় গেলেন, মুসলমানের পক্ষ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। এবার আনোয়ার শাহ কাশ্মীরি ডাক দিয়ে কয়, ও খ্রিস্টানের পাদ্রী, খ্রিস্টানরা শুনে নাও, আমাদের এটা কোরআন, এটা আমাদের বিধান। এই কোরআনটারে আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি, এটাকে আগুন ফালাইতে আমাদের মায়া হয়, মায়া হয়। সবাই কয় ঠিকই তো বলছে। এবার ডাক দেয়া কয়, হেরে খ্রিস্টানের পাদ্রী, তোমরা কি তোমাদের বাইবেলকে ভালোবাসো না? কয় আমরা তো বাইবেলকে বড় ভালোবাসি। আগুন ফালাইবা কি মায়া লাগে না? ওরা চিন্তা করলো মুসলমান এত মহব্বত করে কোরআনকে, আগুনও ফালাইতে মায়া লাগে, আমরা যদি কই মায়া লাগে না তাইলে তো মানুষ আমাদেরকে খারাপ ধারণা করবে। ওরা কয় আমাদের তো বাইবেলের জন্য মায়া লাগে। এবার আনোয়ার শাহ কাশ্মীরি কয়, পাদ্রী তাইলে আগের চ্যালেঞ্জটা বাদ হয়ে যাক, নতুন করে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করি। এবার পাদ্রী কয়, ঠিক আছে হুজুর আপনি বলেন কি করা যায়। হুজুর ডাকতে কয়, আরে পাদ্রী এতক্ষণ কথা ছিল শুধু কোরআন ফালাইবা, এখন এটা নয়, এটা নয়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি আমার কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব। যদি কোরআন সত্য হয় কোরআনও পড়বে না, আমার আল্লাহ আমাকেও কোরআনের সাথে হেফাজত করবে। আর তোমার বাইবেলটা নয়া তুমি ঝাঁপ দিবা। তোমার বাইবেল যদি সত্য হয় তোমার বাইবেলের মালিক তোমারও বাঁচাবে, বাইবেলেরও বাঁচিয়ে দিবে। এই কথা বলার পরে হাজার হাজার খ্রিস্টানের সামনে পাদ্রীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। এরে আনোয়ার শাহ কাশ্মীরি শুনে নেন, আমি তো আমার এই বাইবেলটার ভিতরে এমন একটা মেডিসিন লাগাইছি যেটা আগুনে পড়ে না। আমি তো জানি আপনার কোরআন সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার নবী সত্য, কিন্তু আমি তো একটা মেডিসিন লাগাইছি। আমার বাইবেলটা যেই মেডিসিন লাগাইছি আগুনে পড়ে না, পড়ে না। এই জন্য প্রথম চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছি। এরে আল্লাহর ওলি, আমি তো জানি আপনার কোরআনের মালিক আছে একজন কে। আর জোরে বলো কে? বলে আমি তো জানি কোরআনের মালিক আছে একজন আল্লাহ। আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য। এরে আল্লাহর ওলি, এখন যেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আপনি কোরআন বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিবেন, আমি জানি আপনার মালিক কোরআনকেও বাঁচিয়ে দিবে, আপনাকেও বাঁচিয়ে দিবে। আর আমি বাইবেল নিয়ে যদি ঝাঁপ দেই আমি পুড়ে যাব, কিন্তু বাইবেলে মেডিসিন লাগানো আছে এটা পড়বে না। এরে আনোয়ার শাহ কাশ্মীরি, আমি জানি আপনার কোরআন সত্য, আপনার বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। এবার উপস্থিত সব জনতা বলে, যদি কোরআন সত্য হয় তুমি কেন আমাদেরকে এতদিন বাইবেলের সম্পর্কে বুঝাইছ? কোরআন মিথ্যা বুঝাইছ কেন বুঝাইছ? কয় আমার ধর্মের লোকেরা শোনো শোনো, পিছনে যা গেছে সব যাক, সব বাদ। এখন থেকে আর ভুল পথে আমরা চলবো না। চলো আমরা হুজুরের হাতে হাত দিয়া সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার খ্রিস্টান বাইবেল পাদ্রী সহকারে সব একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগিয়ে দিছে, যারা মুহাব্বত ভালোবাসা লাগিয়ে দিছে, তাদের দাম দুনিয়া খেরাতে বাড়াইছেন কি? আর যারা বলো কে? ভাইরা আমার, এই কোরআন জিবরাইলের শরীরে লাগছে, জিবরাইল ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। এই কোরআন হেরার গুহায় লাগছে, হেরার গুহা দামি হয়ে গেছে। এই কোরআন রমজান আসছে, রমজান মাস দামি হয়ে গেছে।
এই কোরআন লাইলাতুল কদরে আছে। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে কে নিয়ে আসছে, কে নিয়ে আসছে, কোরআন জানায় দেয় নাযালা বিহি রুহুল আমিন। আল্লাহর কোরআন বলে আমাকে জিবরাইল নিয়ে আসছে। আল্লাহু আকবার। জিবরাইলের আরেক নাম হচ্ছে রুহুল আমিন। জোরে বলেন কি? এই কোরআন তোমাকে কোন মাসে নাজিল করেছেন? কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আল্লাহ আমাকে রমজান মাসে নাজিল করেছে। বুঝলাম তোমার রমজান মাসে বানাইছে, তুমি কোন রাত্রে বানাইছে? কোরআন তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। এই কোরআন বলে আমাকে আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কই জানলাম? যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম বেড়ে গেল। যেই রাত্রে নাজিল হয়েছে বলে সারা বছর ইবাদত করলে এক রাতের সওয়াব লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে 1000 মাসের থেকে বেশি সওয়াব দিয়া দিবে। এই জন্য বাবা, এই মতলবের মুসলমান, এই জন্য বলি এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা, দুনিয়া আখিরাতে দামি হবে তারা। কথা কয় না। এ বাবা, আজ কোরআনের বিরুদ্ধেকারী একটা দল আছে না নাই? জোরে কোন? 1400 বছর আগে একদিন যখন কোরআন তেলাওয়াত করে শোনায়, আবু জাহেল মিটিং কইরা বলছে কেউ কোরআন শুনবা না। চুরি কইরা নেতারা যায় কোরআন শুনে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল এবার চিন্তা করলেন, না আমরা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজিল কোরআন আমরা বানায় ফেলাই। নাউজুবিল্লাহ বলেন। ওই জমানার জগৎ বিখ্যাত কবি নাম হচ্ছে লাবিবের যে একটা লাবিব রে, একজিল কোরআন বানায় দাও মুহাম্মদের কোরআনের মতো। হয় মুহাম্মদের কোরআন বানাবো, এটার স্যাম্পলটাই না দাও। কে স্যাম্পল তো আমাদের কাছে নাই, এটা মুহাম্মদের কাছে আছে। আবু জাহেল উতবা সাহেব লাবিবের লইয়া নবীর দরবারে হাজির হয়ে গেছে। যাই কয় মুহাম্মদ আমরা কোরআন বানাবো, স্যাম্পল দেন স্যাম্পল। নবী সব স্যাম্পল বাদ দিয়া সূরাতুল কাউসার ছোট্ট সূরাটা তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর কণ্ঠে তেলাওয়াত এত মজা, নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আবু জাহেলের সামনে তাকে দেখে নবী লাবিবের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা পড়তেছে। ডাক দিয়ান কয় লাবিব, ডাক দেখো মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করবেন না। এরে মুহাম্মদ কি শুনাইলেন, জীবনে তো শুনি নাই। আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? লাবিব শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। আবু জাহেল এবার আইন করলেন কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হইতে দেওয়া যাবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি কোরআনের বিরুদ্ধে আইন করেছেন তিনি হলেন আবু জাহেল। বাবা, আজও 1400 বছর পরে এই জমিনে আইসা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, বুঝতে হবে ওদের সাথে আবু জাহেলের সাথে স্বপ্নে মোলাকাত হয়। ঠিক কিনা বলে? সব অন্যায় অপরাধ করে তারা চাপায় দেয় হুজুরদের গায়ে। কি কথা সত্য না মিথ্যা? সব যুগে যুগে নতুন না, সব ফেরাউনদের একটাই টেনশন ছিল কোরআন ঠেকাও। কথা কয় না? হুজুর ঠেকাও, ধর্মীয় লোকগুলা ঠেকাও। ওদেরকে যদি ঠেকানো না যায়, কোরআন শুনলেই তো ঈমান বাড়বে, ঈমান বাড়লে আমার চেয়ার থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুগে যুগে সব ফেরাউনরা, সব শয়তানরা কোরআন বন্ধের চেষ্টা চালিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আলেমদের উপরে ঈমান
অত্যাচারের স্টিম রুলার চাপিয়ে দেওয়া হয়েছে। সব দোষ করে তারা চাপিয়ে দেয় হুজুরদের গায়ে, ঠিক কিনা বলে? বলে হুজুর কেমনে? আমি একটা উদাহরণ দিই। আপনার এলাকায় দই আসেনি? দই দই খাননি আপনারা? দই যেটার ভিতরে বসে এটাকে কি বলে? পাতিল। পাতিল না খোরা? খোরা, আচ্ছা খোরা। এই এক বুড়ির দই খাইতে মন চাইছে। কি খাইতে? এখন বুড়ি বাজারে গেছে, এক খোরা দই কিনে আনছে। এবার দই নিয়ে যখন ঘরে ঢুকবে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের ভিতর বসা ছিল একটা বানর। কি বসা ছিল? বানর দেখে ফেলছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে। বুড়ি দই রেখে গোসল করতে গেছে ঘাটলায়, বানর এদিক দিয়ে গাছ থেকে নেমে পুরা এক খোরা দই পুরাটা খেয়ে ফেলছে ঘরে ঢুকে। কিন্তু বানর যখন ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখি ঘরের দরজায় বুড়ির একটা ছাগল বাঁধা। ছাগল কি বাঁধা? কি বাঁধা? বানর কি করছে? ছাগলের থুতার ভিতরে দই লাগায় গাছে উঠতে বসে গেছে। কার থুতায়? ছাগলের থুতায় দই লাগিয়ে গাছে উঠে বসে আছে। বুড়ি গোসল করে আসছে, নামাজ কালাম পড়ে দই খাবে, অনেক দিনের স্বপ্ন। দই খাইতে গিয়া দেখে এক খোরা দই একটুকু নাই। এখন বলেন তো মতলবের মুসলমান, বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? কথা কয় না? বুড়ি একটা লাঠি নিয়ে বের হয়েছে, যে আমার দই খাইছে ওরা যদি পাই ইচ্ছা মতো শায়েস্তা করমু। এবার বের হয়ে দরজা খুলি দেখে ছাগলের থোতার ভিতরে দই লেগে আছে। বুড়ি কয়, সর্বনাশ, তুই আমার দই খাইলি। এ মতলবের মুসলমান, দই কি ছাগল খাইছে? কে খাইছে? কে খাইছে? কথা কয় না কে? বুড়ি ছাগলকে মারতেছে। মারতে মারতে ছাগল চিল্লাইতেছে, কাঁদতেছে। এদিক দিয়া বুড়ি নাচতেছে আর হাসতে আছে। বানর গাছে বৈশা নাচতেছে আর হাসতেছে। এরে মতলব এলাকার মুসলমান, এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার আগে আমার দেশের অবস্থা কি তাই ছিল না? কথা কয় না? কথা কয় না? এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? আর মাইর খায় এই দেশের উলামায়ে কেরামেরা, ঠিক কিনা বলেন? এই দেশের ফাঁসির কাস্টে চলে উলামায়ে কেরামেরা, রিমান্ডে যায় হক্কানি উলামায়ে কেরামেরা, ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো চোরে চোরে খালতো ভাই, একবার গাদুলা ভাই, আঙ্গো দেশে সোরে রবাব নাই। নাই রে আঙ্গো দেশে সোরে রবাব নাই, ঠিক না? কাকে রেখে কাকে বলবো চোরে চোরে খালতো ভাই, একবার গাদুলা ভাই, আঙ্গো দেশে সোরে রবাব নাই। নাই রে আঙ্গো দেশে সোরে রবাব নাই। শহর চোরা গ্রাম চোরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। কথা কয় না রে? কথা কয় না? শহর চোরা গ্রাম চোরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বাইর হয়ে দেখি আমার জুতা নাই। কথা কয় না? আঙ্গো দেশে সোরের অভাব নাই। নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে। করোনার ভিতরে আপনারা দেখেন নাই? আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে। এই ধরনের সকল নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি এই দেশে উলামায়ে কেরামদের ঘাড়ে কোনো দুধ চাপানোর ষড়যন্ত্র করা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করা হয়, তাহলে যদি আপনাদেরকে ময়দানে ডাকতে হয় ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাজুর আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, নারে তাকবীর।
আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে কোরআন শুনলে ঈমান বাড়বে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মুমিনের 3 নাম্বার গুণ, মুমিনের সামনে যখন মুমিনের 3 নাম্বার গুণ হলো, তাও আল্লাহ স্পষ্ট কোরআনে জানিয়ে দেয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ, মুমিন সদা সর্বদা ভরসা করে কার উপরে? জোরে বলো কার? এ মুসা নবীর যখন ফেরাউনের বাহিনী ধাওয়া করে নিয়ে যায়, মুসা নবীর কওমেরা কও মুসা সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী যাওয়ার কোনো জায়গা নাই মুসা এখন আমাদের কি হবে? মুসা নবী তখন ডাক দিয়া বলেন আমার সাথে আমার আল্লাহ আছে। আবার যখন কাছাকাছি চলে আসছে মুসা নবীর কওমেরা কয় মুসা গো, এই তো ফেরাউনের বাহিনী দেখা যায়, আমাদেরকে বুঝি পাকড়াও করে ফেলবে। মুসা নবী তখন কয় আমার সাথে আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা যেহেতু আমার উপর ভরসা করেছ, ও মুসা হাতের লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। মুসা নবীকে আল্লাহ বাড়ি দিলে কি হবে? আল্লাহ কয় দিয়া দেখো না। মুসা নবী সাগরের মধ্যে একটা বাড়ি মারছে, আমার আল্লাহ সাগরের মাঝখানে 12টা বিশ্বরূপ বানিয়ে দিছে, সুবহানাল্লাহ। এরে মতলবের মুসলমান, আমার সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? খোদার কসম করে বলি, এখনো যদি কোনো বান্দা বান্দি আল্লাহর উপরে 100% ভরসা করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন, ঠিক কিনা বলে? ভাইরা আমার, জুনাইদ বাগদাদির নাম শুনছেন আপনারা? জুনাইদ বাগদাদি বড় বুজুর্গ, কুতুবুল আলম। জুনাইদ বাগদাদি একদিন রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম, ও জুনাইদ আর ঘুমায়ও না, তোমার বাড়ির পাশে খ্রিস্টানদের একটা বড় সভা চলতেছে, বড় মাহফিল, ওই মাহফিলে ঢুইকা যাও। আল্লাহর অর্ডার পাইয়া জুনাইদ বাগদাদি ওযু কইরা ঘুম থেকে উঠে ওই খ্রিস্টানদের বড় একটা সভার ভিতরে ঢুইকা বললেন। ওই সময় খ্রিস্টানদের প্রধান পাদ্রী বয়ান করতেছিল। এবার খ্রিস্টানের পাদ্রীর বয়ান বন্ধ। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট হয়ে গেল, কোনো বয়ান করে না। একটা খ্রিস্টান যুবক দাঁড়ায় কয় পাদ্রী আপনি কোনো বয়ান দেন না। পাদ্রী কয় তুমি জানো না আমি তো বয়ান বন্ধ করি নাই, এইমাত্র একটা মুসলমানের পোলা এই মজমার ভিতরে ঢুইকা পড়ছে, ও ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার খ্রিস্টান যুবক দাঁড়ায় কয় পাদ্রী মুসলমানের পোলাটারে দেখে দেন, ওর কল্লাটা 2 টুকরা কইরা ফেলামু। নাউজুবিল্লাহ কইতেন না। আরেকটা খ্রিস্টান যুবক দাঁড়ায় কয় পাদ্রী রে, মুসলমানের পোলা কেন আমাদের এই মজমার মধ্যে ঢুকছে? অনুমতি নাই, কেন ঢুকছে দেখে দেন, ওর দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিব। পাদ্রী কয় না না না, যেহেতু ঢুইকা পড়ছে মুসলমানের পোলাটার একটু পরীক্ষা কইরা নেই, পরীক্ষায় যদি পাস করে আমরা ওরে জানে বাঁচাই দিব, আর যদি পাস না করে সবার সামনে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। এর মতলবের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই বাঁচানের মালিক কে, মারার মালিক কে? এমন সময় সবাই পাদ্রীর সিদ্ধান্ত মেনে নিলেন। নেওয়ার পর সবাই কয় ঠিক আছে পাদ্রী আপনি একটু এবার পরীক্ষাটা করেন দেখি। কি পরীক্ষা করবেন? পাদ্রী কয় মুসলমানের পোলা যেখানে আছো দাঁড়িয়ে যাও। এই সময় জুনাইদ বাগদাদি আসমানের দিকে তাকায়া মালিকের সাথে লাইন লাগিয়ে দিছে, আল্লাহ আমি আসি নাই, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ, ওরা যদি আমাকে এখন পায় বাইরা ফেলাইব, তবে আল্লাহ আমার বিশ্বাস, আমার ইকিন, আপনি যেহেতু আমারে পাঠাইছেন, আপনি আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই। এই বলে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম
يتوكلون আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ হবে মুমিন সদা সর্বদা ভরসা করবে কার উপরে। এবার দাঁড়িয়ে গেছি পাদ্রী কয় কেন আসছো মুসলমানের সন্তান, তোমাকে আমি 3টা প্রশ্ন করব। কয়টা? জোরে কোন। 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমরা হুজুররা বয়ান দেয় জান্নাতে 70,000 প্লেট খানা দেওয়া হবে, সব তোমরা খেয়ে ফেলবা, কিন্তু জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানাগুলা যাবে কই? এর মতলবের মুসলমান কয়টা প্রশ্ন করছে? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? 3 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো জান্নাতে 70,000 প্লেট খানা দিব, তোমরা সব খেয়ে ফেলবা, কিন্তু তোমরাই বয়ান দাও ওখানে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানাগুলা যাবে কই? এবার জুনাইদ বাগদাদী আসমানের দিকে তাকিয়ে আসমানের মালিকের সাথে লাইন লাগাই দিছে। আল্লাহু আকবার। আরে মালিক, আমি আসি না, আপনি আমারে পাঠিয়েছেন। 3টা প্রশ্নের জবাব একটাও আমার জানা নেই রে আল্লাহ। জবাব দিতে পারলে জানে বাঁচে দিব, না দিতে পারলে হত্যা করে ফেলাই। আল্লাহ গো, আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। আল্লাহ কয় জুনাইদ, যেহেতু আমার উপর ভরসা করেছো, ও জুনাইদ, আমি আল্লাহ এখন এই মুহূর্তে তোমার সিনার ভিতরে 3টা প্রশ্নের জবাব ঢুকে দিলাম। জুনাইদ বাগদাদী এবার 1 কদম 2 কদম করে করে স্টেজে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আইসা হাজার হাজার খ্রিস্টান, পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে। মুসলমানের কোনায় কি জবাব দেয় দেখি। একজন মাত্র মুসলমান, হাজার হাজার খ্রিস্টান বাবা। এবার পাদ্রী রে, জুনাইদ বাগদাদী কয় পাদ্রী, যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? যে জবাব দেয় সে বড়। তাইলে আপনি এই চেয়ার থেকে নিচে নাইমা বসেন, আর আপনার চেয়ারে আমাকে বসতে দেন। আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদী চেয়ারে বসছে। মাইক জুনাইদ বাগদাদীর কণ্ঠলে গোটা ফ্যান্ডেল স্তব্ধ হয়ে গেছে। দেখি মুসলমানের পোলায় কি জবাব দেয়। গোটা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে। এই মতলবের মুসলমান জুনাইদের সাথে কি আছে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তো আগেই জানাই দিছেন মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন একমাত্র কেবলমাত্র ভরসা করবে কার? জুনাইদ চেয়ারে বসে আছে, 3টা প্রশ্নের জবাব দিবেন। পারবে? কি মনে করেন পারবে? কারণ জুনাইদের সাথে আছে কে? আপনাদের মনে অনেক কষ্ট হইতেছে না? তাইলে ছাইরা দিই বয়ান। কয়টা বাজে দেখি? কষ্ট হইতেছে? হ্যাঁ কষ্ট হইতেছে। আর শুনবেন? চলবে ইনশাল্লাহ? হ্যাঁ 10:30 বাজে গেছে, চলবে? আচ্ছা কারা কারা শুনবেন দিই হাত উঠান তো একটু। নারে তাকবীর। আল্লাহ, আমি মুসাফির মানুষ, দেখেন না আপনার পাগলেরা এই কুয়াশার মধ্যে আরো বয়ান শুনতেছে, আমি তো আর করতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে আপনি মুমিন বানাই দিন। বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। বলতে চাইছিলাম জুনাইদকে চেয়ারে বসায়া আপনাদেরকে একটু বিরক্ত করতে চাই, আপনারা কষ্ট নেবেন না তো? জুনাইদ বাগদাদী চেয়ারে বসে আছে। আমি কমপক্ষে মুমিনের 3 নম্বর গুণটা হইল, আর জুনাইদ কি জবাব দেয় এটা আপনাদেরকে শুনে হইল বিদায় নিব, ওয়াদা করেছি ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্নের জবাব নেন। সুবহানাল্লাহ। কয় পাদ্রী রে, আগামী মাহফিলে শরীফুল্লাহ প্রধান উনি খাওয়ানোর যত দায়িত্ব অ্যারেঞ্জমেন্ট সব উনি নিছে, যত খরচে উনি দিয়া দিবে। সুবহানাল্লাহ দেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জান্নাতে মেহমানদারি ব্যবস্থা করে তো বলেন আমিন।
আর আসতে বলেন আমিন। ভাইরা আমার, জুনাইদ বাগদাদি কয় পাদ্রী 3 নম্বর প্রশ্নের জবাব নেন। কয় বলেন, কয় লেখাপড়া জানেননি পাদ্রী? পাদ্রী কয় বেটা আমি লেখাপড়া না করে কি পাদ্রী হইছি নি? কয় পাদ্রী অঙ্ক পারেন? অঙ্ক পারি মানে ইংরেজি? হ্যাঁ পারি। কয় যদি অঙ্ক পারেন তাইলে 10 থেকে নিচের দিকে গণেন। সুবহানাল্লাহ। আপনারাও গণেন 10। জবাব দিতেছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পাদ্রী কয় 1। জুনাইদ কয় সামনে যা। কয় 1। কয় সামনে যা। কয় 1। সামনে যা রে পাদ্রী। কয় 1-এর আগে তো কিছু নাই। এবার জুনাইদ কয় পাদ্রী অঙ্ক বানাইছে দুনিয়ার মানুষ, এই 1-এর আগে যেমন কিচ্ছু নাই। যদি কিচ্ছু না থাকে, আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনে জানাই দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এই 1-এর আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। এবার কয় 2 নম্বর প্রশ্নের জবাব দেও। কয় 2 নম্বর প্রশ্ন কি করছেন? তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? এবার জুনাইদ বাগদাদি কয় পাদ্রী একটা মোমবাতির ব্যবস্থা করেন। একটা মোমের ব্যবস্থা হয়ে গেল। মোম জ্বালান। মোম জ্বালানো হয়ে গেল। এবার পাদ্রী জুনাইদ বাগদাদি কয় পাদ্রী এই মোমের আলো কোন দিকে যায়? ডানে না বামে নাকি সামনে না পিছনে? পাদ্রী কয় মোমের আলো চতুর্দিকে যায়। জুনাইদ বাগদাদি কয় তো সহজ হয়ে গেছে। এই মোমের আলো একসাথে যেমন চতুর্দিকে যায়, আমার আল্লাহ একসাথে চতুর্দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। এবার কয় 3 নম্বরটা জবাব দাও। ও পাদ্রী 3 নম্বর প্রশ্ন কি করছিলেন? কয় জান্নাতের মধ্যে 70,000 প্লেট খানা দিবে, তোমরা বলো খানা খাবো, কিন্তু পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন খানা গুলা যাবে কই? এবার কয় পাদ্রী আপনি কি মার গর্ভ দিয়া দুনিয়ায় আইছেননি? পাদ্রী কয় ব্যাককলের মতো কথা কইও না। আদম আর হাওয়া আব্বা আম্মা দুজন ছাড়া সব তো আমরা মার গর্ভ দিয়ে আইছি। জুনাইদ কয় তো আমার জন্য সহজ। সুবহানাল্লাহ কইলেন না? আরো আস্তে করে সুবহানাল্লাহ। এরে পাদ্রী শুনে নেন, শুনে নেন। মার গর্ভে সন্তান আসার 4 মাস 10 দিন পর আল্লাহ সন্তানের বডির মধ্যে রূহ দিয়া দেয়। সুবহানাল্লাহ কোন? এবার সন্তান হেলাল প্রদান 2000 টাকা। মারহাবা কোন? আরো আস্তে মারহাবা। আল্লাহ কবুল করেন আমিন। এবার জুনাইদ বাগদাদি কয় 4 মাস 10 দিন পরে রূহ মুবারক দেওয়ার পরে সন্তানটা মায়ের গর্ভে নাড়াচাড়া করা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এবার সন্তানের খাবারের প্রয়োজন হয়, কিন্তু সন্তানের মায়ের গর্ভে খানা খাওয়ানোর ক্ষমতা কোন ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তার লাগায়া, সন্তানের নাভির সাথে লাগায়া মায় যেই খানাগুলা খায় ওই খানাগুলা খাওয়ায়া খাওয়ায়া আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তানটারে বড় বানায়। এ পাদ্রী শুনে নে, মার গর্ভে কিন্তু পেশাব পায়খানা হয় না। ডাক্তারি গবেষণা অনুযায়ী কোন সন্তান যদি মায়ের গর্ভে পেশাব পায়খানা করে দেয়, সন্তানটা মার পেটের মধ্যে মারা যায়। এরে পাদ্রী তোমার কাছে জানতে চাই, সন্তানের জান্নাত 6 মাস মার গর্ভে খানা খাওয়ায়, পেশাব পায়খানা তো হয় না, তাহলে খানাগুলা যায় কই? পাদ্রী এবার আটকে গেছে, চিন্তায় পড়ে গেছে কোন দিক দিয়া জুনাইদ আমার আটকায় দিল। পাদ্রী দিশা মিশা না পায়া কই যায় জানে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। জুনাইদ কই তো সহজ হয়ে গেছে রে, তোর জবান দিয়া প্রশ্নের জবাবটা বাইর করছি পাদ্রী। এই মার গর্ভে খানা খায়, পেশাব পায়খানা হয় না, জানে আল্লাহ। কোরআন হাদিস দিয়া দলিল, জান্নাতে আল্লাহ আমাদের 70,000 প্লেট খানা দিব, আমরা সব খাবো। আল্লাহ জানাই দিছেন জান্নাতে পেশাব পায়খানা নাই, তবে খানা যাবে কই জানে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছে। দিয়া কই পাদ্রী
আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয়টা? কয়টা? সব খ্রিস্টান যুবকেরা করেন করেন, বেশি করে করেন, একটা না তিনটা। কারণ আপনার তিনটা করছে, তিনটা জবাব দিছেন, আপনিও তিনটা করার অধিকার আপনার আছে। জুনাইদ কয় মুসলমান বেশি প্রশ্ন করে না, সুবহানাল্লাহ কইলেন না। একটা প্রশ্ন করব কয় করেন, ময়দান থেকে চিল্লে কয় করেন করেন। এবার জুনাইদ কয় ফাদ্রি একটা প্রশ্ন, আপনারা তো আমাকে নবীরে মানেন না, ঈসা নবীরে নবী মানেন, আল্লাহরও মানেন, এই জন্য আপনারা খ্রিস্টান, আমাকে নবীরে মানেন না। তবে আপনার কাছে জানতে চাই জান্নাতের গেইটের ভিতরে কি লেখা আছে? এই প্রশ্ন করার পরে পাদ্রী 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়ে গেল, মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে, কোনো জবাব দেয় না। বাবা, একটা খ্রিস্টান যুবক দ্বারা একটা পাদ্রী তাড়াতাড়ি জবাব দেন, আপনি কি আমাকে মান সম্মান উড়াইবেননি? মুসলমানের পুরাণে 3টা প্রশ্ন করছেন, বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিছে। আপনারে মাত্র একটা প্রশ্ন করছে, আপনি জবাব কেন দেন না? আরেকটা খ্রিস্টান যুবক দ্বারা একটা পাদ্রী তাড়াতাড়ি জবাব দে, জবাব যদি না দিতে পারো আজকে যত দুধ কলা এত বছর খাওয়াইছি সব বাইর করে হলাম। আরেকটা খ্রিস্টান যুবক দ্বারা কয় পাদ্রী জবাব দে, জবাব যদি না দিতে পারো মুসলমানের পুরাণে আমাদের সামনে এক এক করে 3টা প্রশ্ন করছো, সব জবাব দিয়া দিছে, দলিল দিয়া জবাব দিয়া দিছে। আর তোমার একটা প্রশ্ন করছে, জবাব কেন দেও না? জবাব যদি না দিতে পারো তাইলে জীবনে যত হাদিয়ার বস্তা দিছি সব বাইর করে ফেলাম। গোটা ময়দান থেকে চাপ। আমার পাদ্রী কয় আমি যদি মানি তোমরা মানবানি। কয় ব্যাপার কি? আপনি মানলে আমরা মানবো। মানে আপনি বছরে একদিন এসে বয়ান দিয়ে যান, আমরা সারা বছর আমল করি, আপনার কথা মানবো না। মানে পাদ্রী এবার কয় যদি মানো, যদি তোমরা মানো তাইলে পড়ো জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী সহকারে হাজার হাজার খ্রিস্টান একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ালা ربهم يتوكلون। আল্লাহ কয় মুমিনের 3 নাম্বার গুণ হবে, মুমিন ভরসা করবে কার? জুনাইদ বাগদাদি ভরসা করেছে কার? আর আল্লাহ যদি কারো সাথে থাকে পৃথিবীর কোন শক্তি তাকে পরাজয় বরণ করতে পারে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আর যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের আরো 2টা গুণ, 3টা মুমিনের গুণ কয়টা? 5টা। জোরে কোন কয়টা? বয়ান করছি কয়টা? 1 নম্বর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বরে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।